নমস্কার, কেমন আছেন সবাই? বংবাঙালি ব্লগে একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে ছুটির দিন, সকাল থেকেই ব্লগটা শুরু করছি। সকালবেলা সুন্দর রোদের ওয়েদার ছিল, আবার এখন ঝমঝমি একদম বৃষ্টি নেমে গেছে। যা আকাশ করেছে জানি না আজকে আর রোদ উঠবে কিনা, তো ভালোই বৃষ্টি নেমেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, সকালবেলা স্নান করে চলে এসেছি কিছু ঘরের কাজ করে। তারপরে এখন একটু টিফিন বানিয়ে নিলাম। কালকে ব্রেড এনে রেখেছিলাম, তো একটু মটরও ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে একটু পাও ভাজি মতো, কিন্তু যেহেতু আজকে নিরামিষ একটু পেঁয়াজ দিতে পারলাম না, তো সেইভাবেই বানিয়ে নিলাম। আর শশা দিয়ে চিকুকেও দিয়েছি, চিকুকে আজকে ছানা দিইনি যেহেতু আজকে ছুটি, তো ও একটু অন্যরকম টিফিন খাও। আর লঙ্কা দিতে পারিনি ভেতরে, কারণ চিকু খাবে বলে। আর গোলমরিচ গুঁড়োও দিইনি, কারণ পাওভাজির মশলাটাই একটুখানি ঝাল ছিল সামান্য, তো সেটাই চিকুর জন্য এলাম, তাই জন্য আর আলাদা করে লঙ্কা বা গোলমরিচ গুঁড়ো দিইনি, এটা দিয়ে দিয়েছি। তো তাতেও ঝালের কথা এখনো বলিনি, খাচ্ছে। আর শশা দিয়ে নিয়েছি, আর ভিতরে এগুলো মশলাটা পুরটা ভরে সেঁকে নিয়েছি। তো বিশেষ মটর আলুটা করে আর তেলের মধ্যে সম্বার দিয়ে কারি পাতা দিয়ে তার মধ্যে করেছি। তো সম্পূর্ণ পাওভাজির মতো না হলে অনেকটা পাওভাজির মতো হচ্ছে, তো একটু অন্যরকম টিফিন হলো। তো তাই আজকে একটু খেয়ে নিচ্ছি এখন ব্রেকফাস্টটা, তারপরে আবার রান্না বসাবো। চিকু, কি খাচ্ছ তুমি? পাও ভাজি। ভালো লাগছে? টেস্টি? একটু ঝাল? ও, একটু ঝাল খাও, বড় হয়ে গেছে তো। আজকে ছানা খাওনি? আজকে অন্য টিফিন খেয়ে নাও। পরে একটু ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারে, ডালটা বন্ধ করে দিচ্ছি। আর এখানে পনিরের আলুটা কেটে পনিরটা বসিয়ে রেখেছি, একটুখানি আলুটা সেদ্ধ হোক, তারপরে পনিরটা একটু দেবো। কালকে স্কুল থেকে চিকুকে আনতে যাওয়ার সময় দেখছি কি সুন্দর কচু বসেছে, তো কিনে নিয়েছিলাম। তো সেটাই আজকে বাটা করে নিচ্ছি, লঙ্কা, একটু সর্ষে এবং একটু নুন দিয়ে বেটে নিচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি, একবার খেয়ে ট্রাই করতে পারেন। রেসিপিটা আমার চ্যানেলে আছে। তো দারুণ টেস্টি, মানে যারা খায় না তারাও খাবে। আর কচুটা এত ভালো ছিল কি বলবো, কোনো রকম গলাও ধরেনি, কিছু না, খুবই টেস্টি হয়েছে। আর কচু খেলে নিরামিষ দিনে বেশ ভালোই লাগে। কালকে কাঁঠালে কতগুলো দানা ছিল, আগে একদিন কাঁঠাল আনা হয়েছিল, সেইগুলো ছিল। তো ভাবছি কি রেসিপি বানাবো। তো কাঁঠাল দানা পিঠে আগেও বানিয়েছিলাম, ঘরে নারকেলও ছিল না। আর কালকে যে দোকানটা থেকে নারকেল আনি সেই দোকানটাও করিনি, তখন ভাবছি কি দিয়ে করি। তো সেই চিন্তা করছি। আর সকালের দিকে যে রান্না করার সময় আমি সিটি মেরেছিলাম এবং রান্নার ফাঁকে ফাঁকে ওটাকে মিক্সারে বেটে রেখে দিয়েছিলাম। তো ভাবছি তখন কি দিয়ে করব, নারকেল পাইনি। তো কালকে একটু অন্যরকম পদ্ধতিতে করলাম। তো আগের দিন একটু নারকেল দিয়ে শেয়ার করেছিলাম আগে একবার ভিডিওতে। তো আজকে নারকেল ছাড়া একটু অন্যরকম ভাবে কিভাবে করা যায় সেটাই শেয়ার করব আজকে। সেই ভিডিওটা করেছি, সেটা রকমারি বাঙালি রান্না চ্যানেলে শেয়ার করব। তো এই দেখুন খুব সুন্দরই হয়েছে পিঠেটা, এবং ভেতরটা তো মানে নারকেল দিয়ে করলে যে টেস্ট হয়, এটা তো তার থেকেও দেখছি বেশি হয়েছে। তো কালকে একটা খেয়েছিলাম, আজকে একটু আরেকটা খাচ্ছি। আর আজকে এটার মধ্যে রসটা ভালো ঢুকে গেছে, কারণ রসের মধ্যে একটু ছিল, যার জন্য আরও ভালো হয়েছে টেস্টটা। এর ভিতরে পুর হিসেবে তো ব্যবহার করেছি কাজু আর একটুখানি আমন্ড, এগুলো দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। আর মিল্ক পাউডার দিয়ে ডোটাকে তৈরি করেছিলাম, ভেতরে পুরের ডোটাকে। কাজুটাকে দিয়ে দিয়েছিলাম প্যানের মধ্যে গুঁড়ো করে, আর তার মধ্যে মিল্ক পাউডার দিয়ে জিনিসটা মিক্সড করে দিয়েছিলাম। তো জিনিসটা একটা সুন্দর ডো হয়েছে, ওইটাই পুর হিসেবে ব্যবহার করেছিলাম। তো দেখছি মানে নারকেল দিয়ে তো খেয়েছি অনেক রকম পিঠে, বা এত ভালো লাগে, কিন্তু এটা দেখছি তার থেকেও বহুগুণ বেশি ভালো। মানে কালকে পিঠেটা হঠাৎই খুব ভালো হয়ে গেছে। মানে পিঠে তো অন্যরকম হয়, কিন্তু এই কাঁঠাল দানা পিঠেটা খুবই ভালো লাগে। ওই কাঁঠাল দানাটা কি হয়, একটু যখন সেদ্ধ করবেন তখন নরম হয়ে যায়, আবার যখন একটু ঠান্ডা হয়ে যাবে আবার শক্ত হয়ে যায়, এটা একটা প্রবলেম। তাই গরম অবস্থায় একটু হালকা গরম থাকতেই মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম।
এটা সকালে করে নিয়েছিলাম বলে সন্ধ্যার পরে তখন এটা করে নিতে সুবিধা হয়েছিল। আর যেহেতু কালকে ওর বাবার ছুটি ছিল সে কারণে ও চিকুকে একটু পড়িয়ে নিয়েছিল, ঘুরিয়ে এনেছিল, নাহলে তো ওগুলো আমার করতে হয়। তখন আর বিকালবেলা তখন ওকে ঘোরাতে নিয়ে যাই, পড়াই, তখন আর এতটা পিঠে করার মতো এনার্জি থাকে না। কালকে ওর বাবা ওগুলো করেছিল তাই তখন আমি এগুলো করে নিয়েছিলাম। চিকুর স্কুলে একটা হ্যান্ডওয়ার্ক আছে, সেই টপটাকে কালার করতে হবে, একটা ছোট স্যাপলিং লাগিয়ে নিয়ে যেতে হবে। তো এর জন্য আমি কালারটা করে নিচ্ছি, টপটা কিনে এনেছি। তো কী করবো, ড্রয়িং আমার সেরকম অভ্যাস নেই, তো এই প্রথম মানে বোধহয় করছি এসব কাজ। কারণ অনেক কিছুতে কালার করেছি কিন্তু টপের এরকম কাজ প্রথমত আমি ড্রয়িংটা পারি না একদম। কম্পিউটারের কাজ হলে করে দিতে পারি কিন্তু ড্রয়িংটা পারি না, তো সেটা করছি। তো কি ড্রয়িং করব সেটা চিন্তার, এইটা কালারটা করে নেওয়া অবধি তো ঠিক আছে। ছোটোবেলায় আমি ড্রয়িং একদমই পারি না বলে আমার স্কুলের ড্রয়িংয়ের খাতা, প্র্যাকটিক্যাল খাতা ওগুলো দিদি করে দিত, বড়দি। কারণ বড়দি তো আঁকার স্কুলেরই, ও ভালো পারতো, তো ওটা করে দিত। আর এখন ছেলেরটা অবস্থা হয়েছে দেখুন, আমাকেই করতে হচ্ছে, কারণ সবসময় তোর বাবার সবাই হয় না। আর একটু বড় হলে ওর নিজের কাজটা নিজেই করতে বলবো, নিজের কাজ নিজে করাই, কিন্তু এইগুলো একদম পারবেও না। পটটা ভেঙে দিলে তখন আবার ছুটতে হবে একটা পট কিনতে, সেই কারণে এটা কোনো রিস্ক নেওয়া যাবে না। আর গাছটা লাগিয়েছিলাম, অন্য যে গাছ ছিল তার মধ্যে লাগিয়ে রেখেছিলাম, সেই কারণে এখন এটা দিতে হবে এটার ভিতরে। আর সময়ও হাতে নেই, আগে যেহেতু পটটা তখন কেনা হয়নি বলে এটা আজকেই এটা কিনে এটার মধ্যে কালারটা করে নিই, তারপরে ওটাকে তুলে এই মাটিটায় দিয়ে দেবো। ফেব্রিক কালার দিয়ে করছি, দামটা একটু বেশি পড়ে যায়। অ্যাক্রিলিক কালারটা দিয়ে করলে আবার শুকোতেও একটু সময় নিই না। তুলিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার একটু হোয়াইট করে দেবো। পটটাকে আমি হাফ অবধি এই কালারটা করেছি। হাফটাকে গোল্ডেন করছি। এই যে ডাল বসাবো তার পাশে এখানে প্রেসারের পাশে রেখেছি, যাতে চারিদিকটা একটু মাঝে মধ্যে করে ঘুরিয়ে দেবো, সব দিকটা একটু সমানভাবে শুকিয়ে যায়। একটু সিটি দিয়ে দিই, সাথে পট শুকানোর কাজটাও চলছে। আর আমার ফ্রিজের অবস্থা এরকম হয়ে যায়, এটা অটো ডিফ্রস্ট না, যার জন্য ডিফ্রস্ট করলেই এই বরফগুলোকে ফেলতে হয় তুলে, না হলে সারা রান্নাঘর থেকে সারা দিন ধরে জল পড়তে থাকবে, এগুলো তুলে ফেলে দিতে হয়। যাদের ফ্রিজ অটো ডিফ্রস্ট না তারা প্রতিদিন ডিফ্রস্ট করলে এই সমস্যাটা হয় না, তাই মনে করে করতে হয়, না হলে এই সমস্যাটা হয়, বরফ পুরো ভরে যায় ফ্রিজের মধ্যে, জল পড়ে। ওদিকে ডালের সিটিটা পড়তে শুরু করেছে, প্রচুর বরফ জমে যায়। এটা রোস্ট করলে ভালো, কিন্তু এত জল পড়ে বলে আর করতে ইচ্ছে করে না। আজকে করতে এসেছি, দেখছি এই অবস্থা হয়ে রয়েছে, তো এগুলো ক্লিন করে নিতে হবে।
এই যে এই বরফগুলো ফেলতে হবে, নাহলে এরকম চাই বরফ হয়ে থাকলেই জল পড়ে। একটু পনিরটা করে নিলাম। এটা কিন্তু কেনা পনির না, ছানা থেকে বানিয়ে নিয়েছি ঘরেই। তো এই পনির বানানোর প্রসেস অবশ্যই একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এটা বানিয়ে ঝোল করে দিলাম। এখন আমি আবার পটটা নিয়ে বসেছি, তো পটটা করে নিতে হবে। এটা কিন্তু ড্রাই হয়ে গেছে, পুরো হাতে দিচ্ছি, কিছু উঠছে না। একটু রোদ ছিল না তো গ্যাসের পাশে দেওয়াতে ঝট করে শুকিয়ে গেছে। তো এখন এটা করে নেব, দেখি কি ডিজাইন করি সেটা নিয়ে চিন্তা করছি, করে নেব। তো এখন একটু এটা আপনারা করতে করতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। আমি যদিও আঁকতে একদমই পারি না, তাই রিস্ক নিতে চাইছিলাম না। কিন্তু রাত্রেবেলা আস্তে আস্তে হাজব্যান্ডের রাত্রি হয়ে যাবে, তাই জন্য এটা আমাকে করে নিতে হবে, না হলে শুকোবে না। এটা কোনোভাবে কালকের জন্য অপেক্ষা করা যাবে না, যে আমি কালকে গাছটা লাগিয়ে নেবো সেটা কিন্তু হবে না, মানে এটা এখনই করে নিতে হবে। বর্জিত আঁকার স্কুলেই পড়াশোনা করেছে, ভালোই ড্রয়িং পারে, কিন্তু তারপরেও ও রিন্টুদার উপর ডিপেন্ড করে যে ও সেই করে দেবে। রিন্টুদা করে দিলে ড্রয়িং, তারপরে ওর ভিতরে কালারটা করে। ড্রয়িংটার জন্য রিন্টুদার উপর ভরসা করে। দেখুন এরকম একটা ফুল করেছি, আর ব্ল্যাক কালারটা মাঝখানে দিচ্ছি। গত সপ্তাহে ওদের কালার মিক্সিং করে পড়িয়েছিল, মানে দুটো কালার মিক্স করলে কি কালার হয় সেটা পড়িয়েছিল। তো সেইটা থেকেই কিন্তু এই সপ্তাহে এটা দিয়েছে যে একটা প্রিন্ট করতে হবে টপটার মধ্যে, তাহলে কি ওরা বুঝতে পারছে যে কিটা থেকে কি হচ্ছে। না হলে ওরা যদি কোনো কালার মিক্সড ব্যাপারটা ওরা বুঝবে না। তুলিটা অনেক মোটা হয়ে গেছে, আবার একটু চেষ্টা করে দেখি একটু সরু তুলি পাই কিনা। এই যে এই তুলিটা আবার পেয়েছি, এই যেন আমার থেকে লম্বা হয়ে যাচ্ছে তুলি। তুলি ধরার অভ্যাসটা আমার কোনো কালেই নেই, এখন ছেলের জন্য কি না কি করতে হবে কে জানে বাবা। এইসব বাবার ডিপার্টমেন্ট ছিল বলে আমি নিশ্চিন্তেই ছিলাম যে আমার এইসব করতে হবে না। এই জন্য বিশাল চিন্তার বিষয় হয়ে যাচ্ছে আমার। এই যদি এরকম এখন তো এই LKG-তেই যদি এসব আঁকা ঠাকা আমায় করতে হয়, এরপরে আবার না হ্যাঁ আরও বেশি করতে হবে বাবার। এরপরে তো মনে হচ্ছে আমাকে আঁকার স্কুলে ভর্তি হতে হবে। সব কাজ কি আর সবার দ্বারা হয়? আমার দ্বারা এই আঁকা হয় না। এখন যদি এরকম আঁকতে হয় তাহলে তো আঁকার স্কুলে ভর্তি হওয়া ছাড়া কোনো উপায় দেখছি না। তা আপনারা কি বলেন, আঁকাটা কি হয়েছে? কোনো রকম একটু কাজ চলে যাবে নাকি? দেখুন তো বন্ধুরা, করে নিয়েছি টপটা, আপনাদের কীরকম লাগছে? টপটার মধ্যে এই গাছটা বসিয়ে দেবো। এই গাছটা আগে এনে লাগিয়ে রেখেছিলাম। বন্ধুরা এই হচ্ছে ওভারঅল জিনিসটা হয়েছে। শুধু এর মধ্যে এখন ওর নাম লিখে লেবেলিংটা করে দিতে হবে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার চলে আসবেন নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই।